আমরা বসেছিলাম দেবার পাড়ে, যখন সুদীপ্তকে বললাম একটি ট্রেন আসছে, সে দৌড়ে চলে যাচ্ছে ট্রেন দেখার জন্য। কিন্তু আসলে এটা একটা ফান ছিল। যখন সে বুঝতে পারে যে আসলে ট্রেন আসছে না, মন খারাপ করে রাস্তার দিকে হাঁটছে, কিন্তু কিছুক্ষণ পরেই ট্রেন আসলে সে ভয় পায়। ট্রেন চলে গেছে। এখন আমরা আবার দেবার পাড়ে এসে গেলাম। এখান থেকে আমরা প্ল্যান করি, বলো। এবার আমরা চলে আসছি গুলিয়া সি বিচে। গুলিয়াখালী সি বিচে না, কোথায় আসছি? গুলিয়াখালী সি বিচ। হ্যাঁ, গুলিয়াখালীতে আমরা এসে গেছি। গুলিয়াখালীতে আসার পরে সুদীপ্ত একটা বিমান দেখতে পেয়েছিল। বিমানটা ওইদিকে গেছে, সে আমাকে দেখাচ্ছিল আর কি। তো এটা এখানে গুলিয়াখালীতে ঢুকতে গেলেই প্রথমে এই দৃশ্যগুলো চোখে পড়ে আর কি। তো আমরা যখন বলছিলাম ওই দিক দিয়ে যেতে হবে, সুদীপ্ত একটা দৌড় দিয়েছিল। এদিকে আসো। আমি তাকে কাছে ডাকার পরে সে রিটার্ন আসতেছে। তো আমরা ওইখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি। ঘোরাঘুরি করার পরে আবার চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল, আমাদের বাসায়। তো এখন বাসার পথে আমরা ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ রাখবেন, আমরা যেন সামনে আরেকটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। তো ধন্যবাদ সবাইকে।